সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এফোর্টলেস বারাকা ক্লাস নাম্বার 5 এ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে আসসালামু আলাইকুম এবং আল্লাহর নাম নিয়ে শুরু করছি আজকের এই ক্লাস। আই হোপ লাস্ট যতগুলো ক্লাস ছিল সবগুলো আপনারা দেখছেন এবং কিছু আইডিয়া পাইছেন ওখান থেকে। আর অ্যাকচুয়ালি আমাদের এই যে পুরো কোর্স যেটার কথা আমরা এখন বলতেছি, এই পুরো কোর্সটা কিন্তু ইট ইজ টোটালি বেসড অন সাইকোলজিক্যাল মাইন্ডসেট এবং ট্রুলি বেসড অন ইসলামিক পার্সপেক্টিভ, ঠিক আছে? এবং অন্যান্য ধর্মাবলম্বী এখানে যদি কেউ থাকে, অবশ্যই আছে একজন, তাদের জন্য এটা হেল্পফুল হবে ইনশাল্লাহ। এবং আমরা এখানের মধ্যে যে সকল জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি এগুলা অলরেডি প্রুভেন এবং এটা মাইন্ডসেট, যেহেতু ট্রেডিংটা হচ্ছে একটা পুরোপুরি মাইন্ডসেটের খেলা, ঠিক আছে? আপনার মাইন্ডসেটটা যদি প্রপার না থাকে সেক্ষেত্রে ইউ উইল নট হ্যাভ মাচ সাকসেস যেটা অ্যাকচুয়ালি আপনি এক্সপেক্ট করতেছেন ফ্রম ট্রেডিং। সো ট্রেডিং এ আই হ্যাভ বিন সিন্স 2011, সো অলরেডি 15 বছরে হয়ে যাচ্ছে, অলরেডি সামনে হয়ে যাবে 15 বছর। সো এই 15 বছর আমি যে জিনিসটা দেখছি যে আপনি যত স্ট্র্যাটেজি ইউজ করেন, যত টেকনিক ইউজ করেন, যত কিছু ইউজ করেন না কেন, ইফ ইউর মাইন্ডসেট ইজ নট আপ টু দ্য মার্ক, আপনার মাইন্ডসেটটা যদি আপ টু দ্য মার্ক না হয় সেক্ষেত্রে আপনি ট্রেডিং এ ভালো করতে পারবেন না। আমাদের ক্লাস 0 এবং ক্লাস 1 এর মধ্যে আমি একটা কোট নিয়ে কথা বলছিলাম, হ্যাঁ, একটা কোরআনের একটা কোট নিয়ে কথা বলছিলাম যেখানে মধ্যে আল্লাহ বলছেন যে আমি সেই সকল মানুষের ভাগ্য পরিবর্তন করব না যে সকল মানুষের নিজের ভিতরটা তারা পরিবর্তন করতে না পারে। সো আমাদের নিজের ভিতরের জিনিসটাকে, দ্যাটস কল দ্য মাইন্ডসেট, দ্যাটস কল দ্য মাইন্ড, যে আমাদের মনটাকে যদি আমরা পরিবর্তন করতে না পারি, আমাদের সাইকোলজি, আমাদের পার্সপেক্টিভটাকে যদি আমরা পরিবর্তন করতে না পারি সেক্ষেত্রে আমাদের কন্ডিশনের পরিবর্তন হবে না। সো এই কথার উপর বেশি জোর দেওয়ার পিছনে এটাই কারণ যে যেখানে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে বলে দিচ্ছে যে তুমি যদি তোমার মাইন্ডসেট চেঞ্জ না করো তোমার কন্ডিশন চেঞ্জ হবে না, এটা যেহেতু সৃষ্টিকর্তাই বলে দিচ্ছে এখানের মধ্যে দেয়ার ইজ নো ডাউট, দ্যাট ইজ কল্ড ইমান, রাইট? যে সৃষ্টিকর্তা যেটা বলছে দ্যাট ইজ রাইট, 100% রাইট, উই ক্যানট ডাউট দ্যাট। সো এই ক্ষেত্রে আমরা এই জিনিসটাই বলতে পারি যে মাইন্ডসেটটা যদি আমরা চেঞ্জ করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো কিছুই আমাদের অবস্থান চেঞ্জ করতে পারবো না। যে ফিনান্সিয়াল অবস্থান হোক, রিলেশনশিপ ওয়াইজ অবস্থান হোক, বা অন্য কোনো রিলেটেড বা আমাদের লাইফ, পার্সোনাল লাইফ রিলেটেড কোনো কিছু হোক, আমরা ওইটা চেঞ্জ করতে পারবো না আনটিল আনলেস আমরা যদি আমাদের মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে না পারি। ফর এন এক্সাম্পল, আমাদের মেইন টপিকে যাওয়ার আগে আমি একটু জাস্ট আরেকটু রিভাইজ টাইপের দিয়ে দিচ্ছি, সো দ্যাট এখানে যেহেতু নতুন কিছু মানুষজন অলরেডি জয়েন করছে তাদের জন্য আসলে জিনিসটা একটু রিভাইজ করে দিচ্ছি। বাট আই উইল প্রেফার যে আপনারা যেন ফার্স্টের ক্লাসগুলো আবার একটু ভালো মতো দেখেন, ফ্রম ক্লাস 0, 1, 2, 3 লাইক দ্যাট। দিস ইজ দ্য ক্লাস নাম্বার 5, ঠিক আছে? দরকার হলে একটু টেনে টেনে দেখলে আপনি অনেক কিছু আইডিয়া করতে পারবেন বা আয়ত্ত করতে পারবেন ইনশাল্লাহ। সো দ্য থিং ইজ দ্যাট অনেকগুলো ট্রেডার আছে যাদের মধ্যে ধরেন কেউ $50 লস করলে হতাশ হয়ে যাচ্ছে, কেউ $500 লস করলে হতাশ হয়ে যাচ্ছে, কেউ $5,000 লস করলে হতাশ হয়ে যাচ্ছে। আবার কিছু ট্রেডার আছে যে $50,000 লস করে ফেলছে, বাট হি ইজ স্টিল স্ট্রং, মানে খুব নর্মাল লাইফ লিড করতেছে, কোনো হতাশা নেই, কোনো ডিপ্রেস বা কোনো অ্যাংজাইটি, কোনো কিছু নাই। সো এখানে ডিফারেন্সটা কোন জায়গায়? ডিফারেন্সটা হচ্ছে অন দ্য মাইন্ডসেট। এখন আপনারা হয়তো বলতে পারেন যে ভাই, যে $50,000 লস করছে তার হয়তো $5 মিলিয়ন আছে, ঠিক আছে, তার জন্য হয়তো তার এটা গায়ে লাগতেছে না। বাট এমনও হইতে পারে যে $50,000 লস করছে, তার কাছে শুধু $1 লাখ ছিল, সে 50% লস করে ফেলছে, বাট স্টিল দ্যাট গাই বিলিভস যে আসলে এখান থেকে, এই ট্রেডিং থেকে যে টাকাটা আমি লস করছি এর থেকেও বেশি টাকাটা আমি এখান থেকে আনাটা সম্ভব। এই জিনিসটা যে বিশ্বাসটা করে ফেলছে, হি উইল নট গেট ডিপ্রেসড, সে অ্যাংজাইটি ফিল করবে না, সে ডিপ্রেসড হবে না কোনো মতে, কারণ তার কাছে একটা হোপ আছে। এবং একটা মানুষ যতক্ষণ পর্যন্ত তার মধ্যে হোপটা থাকে, হি ক্যান সার্ভাইভ এনিথিং, তার মধ্যে যদি হোপটা থাকে। এবং আমাদের ইসলামেও জিনিসটা বলা হয়েছে, ইউ নিড টু হ্যাভ এন হোপ। সবসময় নিরাশ হওয়া যাবে না, ইমানদাররা কোনো সময় নিরাশ হয় না। কারণ আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি নিরাশ হয়ে যান, $50 লস করলে আপনি নিরাশ হয়ে গেছেন,
এখন আপনি নেক্সট যে একটা ট্রেড নিয়ে ওটাকে রিকভারি করবেন বা এর থেকে ভালো একটা ট্রেড নিবেন যেটা হয়তো আপনার $100 বা $200 প্রফিট হবে, ওই মাইন্ডসেটটা কিন্তু আপনার এখন আর নাই, যেহেতু আপনি অলরেডি অ্যাংজাইটির মধ্যে ভুগতেছেন, আপনি হয়তো বা ডিপ্রেসড। তো এই সময় যে জিনিসগুলো সাইকোলজিক্যাল ট্রিগার করে অ্যাকর্ডিং টু দ্য ট্রেডিং সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন যেটা আছে, ওদের অনুযায়ী যে সাইকোলজিক্যাল জিনিসগুলো ট্রিগার করে, একটা হচ্ছে রিভেঞ্জ ট্রেডিং, যে আমি $50 লস করছি, আমার এখনই আমার $100 লাগবে, আমি এখন $1 ট্রেড নিয়েছিলাম, আমি এখন $2 লটে ট্রেড নিব বা $5 লটে ট্রেড নিব। সো ধ্বংসাত্মক টাইপের মানে ডিস্ট্রাকটিভ একটা ইমোশন তখন তাদের মধ্যে চলে আসে, ঠিক আছে? সো এখন আপনি যদি জিনিসটাকে দেখেন অ্যাজ ইট ইজ, মানে এটা যেমন আছে তেমনই, যে লস হয়েছে সমস্যা নেই, আই উইল গেট ব্যাক, আই উইল গেট ব্যাক। আমাকে জাস্ট মার্কেটটা হয়তো এখন এসএলটা হিট করছে, হয়তো মার্কেটের কোনো সমস্যা হয়েছে বা আমার অ্যানালিসিসে কোনো সমস্যা হয়েছিল, বাট নেক্সট ডে আই উইল মেক শিওর যে এটা যেন আর কোনো সমস্যা না হয় এবং আমি আমার ট্রেডিং প্ল্যানটা যেন প্রপারলি ইউজ করতে পারি, ঠিক আছে? সো এইভাবে আসলে মাইন্ডসেটটা ডিফার করে ফ্রম ট্রেডার টু ট্রেডার। ওকে, জাস্ট আ মিনিট গাইস। সো আমরা এখন পর্যন্ত যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আপনি যদি মাইন্ডসেটটাকে ঠিক করতে পারেন, তাহলে আপনি আপনার ট্রেডিং এর রেজাল্ট যেটাই আসুক না কেন, ওয়েদার ইউ আর উইনিং ওয়েদার ইউ লুজিং, যেটাই হোক না কেন, আপনাকে এটা মেন্টালি ইফেক্ট করতে পারবে না। সো আমি আবারও বলবো যে আপনারা যে আগের ক্লাস যেগুলো আছে ওগুলো একটু গো থ্রু করার চেষ্টা করবেন, তাহলে ওখানের মধ্যে এইসব ব্যাপার নিয়ে আমরা আরো বিস্তারিত কথাবার্তা বলছি, ওগুলো নিয়ে একটু আপনারা ঝালাই করে নেবেন, ঠিক আছে? ওকে, সো আজকের টপিকটা কি? আজকের টপিকটা হচ্ছে মেইনলি বেসড অন এই আয়াতটা, এখানে যে আয়াতটা আছে এই আয়াতটার মধ্যে যেটা মেইনলি বলছে যে they will say we stayed a day or a part of a day, ask those who enumerate। এটা হচ্ছে সূরাতুল মুমিনুনের আপনার আয়াত নাম্বার 113। এটার মানে হচ্ছে যে মানুষ সবসময় বলবে, যে মানুষকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে কিয়ামতের সময়, ডে অফ দ্য রিজারেকশন, ঠিক আছে, যখন আল্লাহ জিজ্ঞাসা করবে যে তোমরা এই দুনিয়াতে আসলে কয়দিন ছিলে, কতক্ষণ সময় তুমি আসলে এই দুনিয়াতে ছিলে, এই কথাটা যখন আমাদেরকে জিজ্ঞাসা করবে, তখন আমরা বলবো যে এটাতে হয়তো বা আমরা দিনের কিছুটা অংশ বা একটা দিন, ম্যাক্সিমাম একটা দিন হয়তো আমরা দুনিয়াতে কাটাই আসছি, ঠিক আছে? দিনের কিছুটা অংশ অথবা পুরো একটা দিন আমরা দুনিয়াতে কাটাই আসছি, মানে দুনিয়ার লাইফটা এত শর্ট, ঠিক আছে? আমরা জানি যে আমরা যখন ইনশাল্লাহ আমরা যদি সবাই, আমরা তো অবশ্যই হোপ, যেটা আল্লাহ বলছে সবসময় হোপ রাখতে, উই হোপ যে আমরা সবাই ইনশাল্লাহ জান্নাতে যাবো। তো জান্নাত হচ্ছে অনন্তকালের ব্যাপার, ঠিক আছে? বাট এই দুনিয়ার লাইফটা যেটা নিয়ে আসলে আমরা অনেক বেশি টেন্স, অনেক বেশি চিন্তিত, সেই লাইফটা কিন্তু অনেক শর্ট। এখন হয়তো আপনারা খেয়াল করছেন যে আজকাল এক শুক্রবার গিয়ে আরেক শুক্রবার আসতেছে, কিভাবে যাচ্ছে সময়টা, এটা আমরা আসলে পুরোপুরিভাবে বুঝতে পারতেছি না। অনেকে বলতেছে না যে কয়েকদিন আগে তো কোরবানি ঈদ গেল, এখন আবার নতুন করে কোরবানি ঈদ আসছে, আবার চলে গেছে। আবার অনেকে বলতেছে এই কয়েকদিন আগে না ছেলেটা বিয়ে হইলো, এখনই দেখি 2 বছর হয়ে গেছে। এই যে জিনিসগুলো দেখেন, আপনারা যদি আপনাদের পাস্টের দিকে যদি একটু তাকান, দেখবেন যে আসলে মনে হবে যে কয়েকটা দিন আগে, যেটা বছরের পর বছর, মানে বছর আগের ব্যাপার, ওটা আপনার মনে হবে যে জাস্ট কয়েকটা দিন। সো দ্যাট ইজ লাইফ, মানে লাইফটা এত ছোট, যেগুলো মানে সময়টাতে এত সময় অনেক ফাস্ট চলে যাচ্ছে। বিকজ আমাদের এটা যাওয়ার পিছনে আরেকটা কারণ আছে। কারণটা হচ্ছে যেহেতু আমরা ম্যাক্সিমাম টাইম, মোস্ট অফ দ্য টাইম আমরা কিন্তু এখন ডিস্ট্রাক্টেড থাকি, একদম ফুললি ডিস্ট্রাক্টেড থাকি, ঠিক আছে? তো এই কোর্সের মধ্যে আমরা ওই জিনিসগুলো বের করার চেষ্টা করবো যে কীভাবে আমাদের ডিস্ট্রাকশনটা কমানো যায়, কীভাবে আমরা আরও আমাদের সময়ের মধ্যে বরকতটা পাইতে পারি, রহমত এবং বরকত আল্লাহর, হ্যাঁ, এই জিনিসটা যেন আমরা পেতে পারি। এই জিনিসগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো ইনশাআল্লাহ সামনের ক্লাসগুলোতে। বাট কারেন্টলি যেটা আমাদের এখন বোঝার জিনিস, সেটা হচ্ছে প্রত্যেকটা মোমেন্ট দ্যাট উই আর লিভিং ইন দিস ওয়ার্ল্ড, আমরা এই আর্থের মধ্যে যে মোমেন্টগুলো আমরা এখন আছি, এই সময়গুলো ম্যাক্সিমাম টাইম এখন মোবাইলের কল্যাণে বলেন বা নানা রকম মিডিয়ার কল্যাণে বলেন, আমাদের সময়টা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, বিকজ উই আর ডিস্ট্রাক্টেড।
আমরা ফুললি ডিস্ট্রাক্টেড। আপনি মোবাইলটা হাতে নেন, আপনার 15 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা কোথায় চলে যাচ্ছে আপনি নিজে বুঝতে পারবেন না, ঠিক আছে? বাট আপনি একটা ডাক্তারের কাছে যান, মোবাইলটা পকেটে রাখেন, ধরুন মোবাইল বাসায় ফেলে গেছেন, ডাক্তারের কাছে গেছেন, সে ডাক্তার যদি 10-15 মিনিট দেরিতে আসে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন, টের পাবেন এই 15 মিনিটের গুরুত্ব, মানে এত এত লম্বা 15 মিনিট। আরেকটা মজার জিনিস বলে, যখন আপনারা এই যে আজকে জুম্মার নামাজ পড়তে যাবেন ইনশাল্লাহ, তো জুম্মার নামাজ পড়তে যাবেন, হ্যাঁ, 12:30টায় ঢুকেন, ইমাম সাহেব যদি একটু খুতবাটা লম্বা করে 5 থেকে 10 মিনিট, আপনি বুঝতে পারবেন ওই 5 থেকে 10 মিনিট আসলে কত বড়, ঠিক আছে? সো দিস আর দ্য থিংস, যে আসলে মানুষের যে চিন্তা ভাবনার যে ব্যাপারটা, উই আর গেটিং ডিস্ট্রাক্টেড, এবং আমরা যখন নর্মালি ডিস্ট্রাক্টেড থাকি না, তখন আমাদের কাছে টাইমটা অনেক বেশি লেন্দি মনে হয়। আর টু বি অনেস্ট, মানুষ এত বেশি ডিস্ট্রাক্টেড থাকে, ধরেন আমি মোবাইলের কথা বাদই দিলাম, বাট মানুষের লাইফে এত কিছু হইতেছে যে মানুষ অতিরিক্ত পরিমাণে ডিস্ট্রাক্টেড থাকা শুরু করছে, অতিরিক্ত পরিমাণে। ইট ক্যান নট বি লাইক জাজড, মানে এত বেশি পরিমাণের মানুষ ডিস্ট্রাক্টেড থাকে, নিজের মধ্যে ডিস্ট্রাক্টেড থাকে। আমি আপনাদেরকে একটা গল্প বলি এই ব্যাপারে। এটা হয়তো আমি এর আগে অনেকবার বলছিলাম অন্যান্য ক্লাসে, বাট বলি যেহেতু এটার সাথে রিলেটেড। এটা হচ্ছে একটা লোক, সে এশারের নামাজ পড়তে গেছে, তো জামাতের সহিতে নামাজ পড়তেছে, তো নামাজ পড়তে গেল, 4 রাকাত নামাজ, ফরজ নামাজ সে পড়তেছে। এখন ওই দিন ইমাম সাহেবের একটা ভুল হয়েছে, ইমাম সাহেব হলো 3 রাকাত নামাজ পড়ার পর সে শেষ বৈঠকে বসে গেছে, যেখানে তার আসলে বৈঠকে বসার কথা 4 রাকাত শেষ করার পর, সে 3 রাকাত শেষ করার পর শেষ বৈঠকে বসে গেছে। এখন অন্যান্য মুসল্লিরাও এটা খেয়াল করে নাই, দেখেন তারাও কিন্তু ডিস্ট্রাক্টেড, কারণ 4টা রাকাত নামাজ, বেশির মধ্যে হলে আমাদেরকে 10টা মিনিট আমাকে কনসেন্ট্রেশনটা ধরে রাখতে হবে, সে কনসেন্ট্রেশনটা মানুষের ধরে রাখতে পারে না। কিন্তু যে দেখেন 4টা রাকাত নামাজের মধ্যেও যে 3 রাকাতের মধ্যে যে আমাদের ইমাম সাহেব যে নামাজ শেষ করে দিচ্ছে, ওইটা মানে মানুষের মাথায় নেই, তারা মানে একটা ফ্লোর মধ্যে চলে যাচ্ছে, তারা ওই জিনিসটা খেয়ালই করতেছে না। ওই সময় একটা লোক, জাস্ট একজন মানুষ, সে আল্লাহু আকবার বলে দাঁড়া গেছে। তখন ইমাম সাহেব বুঝতে পারছে যে না, হয়তো আমি 3 রাকাত করে ফেলছি, একজন মুসল্লি জিনিসটা বুঝতে পারছে, এখন দাঁড়ায় গেল। তো সবাই দাঁড়ায় আবার 4 রাকাত পড়লো, সিজদা করলো, তার সবকিছু করে টরে নামাজ শেষ করলো সুন্দরভাবে। তো প্রত্যেক মানে অন্যান্য মসজিদে যারা যারা আছে মুসল্লিরা, ওরা সবাই ওই লোকটার কাছে আসছে, ভাই আমরাও সবাই নামাজ পড়তেছিলাম, ইমাম সাহেব যে 3 রাকাতে নামাজ শেষ করে দিচ্ছিল, আমরা তো আসলে বুঝতে পারি নাই, কিন্তু আপনি অনেক বুঝতে পারছেন, আপনি হয়তো অনেক আল্লাহওয়ালা মানুষ, আপনি এত ভালো কনসেন্ট্রেশন রাখছেন যে আপনি বুঝতে পারছেন যেটা 4 রাকাতের জায়গায় আমরা 3 রাকাতে নামাজটা শেষ করতেছি। তো ওই লোকটা বলে, ভাই আসলে আমারও মনে থাকতো না, আসলে আমার 4টা দোকান আছে, তো এশারের নামাজ যখন পড়ার আগে আমি দোকানগুলো বন্ধ করে আসি, তো দোকানগুলো বন্ধ করার সময় এই এশারের নামাজ যখন আমি পড়ি, তখন প্রতি রাকাতে আমি একটা দোকানের হিসাব করি। হুজুর তো দোয়া পড়তেছে, হুজুর সূরা পড়তেছে, ওই সময় সে বসে বসে দোকানের হিসাব করে যে সারাদিন তার ওই দোকানটাতে কত বিক্রি হয়েছে, কত লাভ হয়েছে ওই দিনের জন্য। এইভাবে করে করে 2-3টা দোকান তো সে করে ফেলছে। এখন হুজুর যখন শেষ বৈঠকে বসে গেছে, তখন মনে পড়ছে যে আমার তো 4 নম্বর দোকানে হিসাব করি নাই, তো ওইটার জন্য সে কি করছে, আল্লাহু আকবার বলে দাঁড়া গেছে। তাহলে দেখেন তারও কিন্তু এটা মাথায় ছিল না যে সে তা কার সামনে দাঁড়ায় আসলে নামাজটা আদায় করতেছে, সে ওখানের মধ্যে দোকানের হিসাব করতেছিল। ওই জন্য সে বুঝতে পারছে যে 4 রাকাতের জায়গায় 3 রাকাত নামাজ পরে মানে ইমাম সাহেব শেষ করে দিচ্ছিল। So this is the level of concentration that we provide in our life, maximum time, most of the time. So এই জন্যই আমাদেরকে আসলে ডিস্ট্রাকশন থেকে দূরে থেকে কনসেন্ট্রেশনটা আমাদের বেটার করতে হবে। এটা ট্রেডিং এর ব্যাপারেও অন্যরকম ভাবে সত্য জিনিসটা। আমার কথাই বলি, আমার যখন আমি অতিরিক্ত পরিমাণে ডিস্ট্রাক্টেড থাকি, হয়তো কোনো ঝামেলায় আছি, আমি প্রায় সময় আপনাদেরকে বলছি, আপনাদের কোর্সের ভিডিওগুলোতেও আছে এমএফএক্স এর, যে আপনি যখন ডিস্ট্রাক্টেড থাকেন, ডিস্ট্রেস থাকেন, তখন চেষ্টা করবেন ট্রেডটা না নেওয়ার। ধরেন কেউ অসুস্থ, আপনি অন্য কোনো ঝামেলায় আছেন,
বা আপনার পরিবারের কোনো একটা পার্সোনাল প্রবলেম চলতেছে, ওই সময় ট্রেড না করাটা বেটার। কেন? এটার পিছনে মূল কারণটা হচ্ছে আই অলসো হ্যাভ আ লাইক এক্সপিরিয়েন্সটা কিরকম, যে আমি এরকম অনেক ঝামেলায় ছিলাম। ঝামেলায় থাকার পর আমি ট্রেড করতে বসছি। ইট ওয়াজ এ ভেরি গুড ট্রেড, খুবই ভালো একটা ট্রেড ছিল, বাট অনেক ঝামেলায় ছিলাম। এখন আমি 2 লটের ট্রেড না নিয়ে 2.00 না নিয়ে 20.00 ট্রেডটা নিয়ে ফেলছি। দেখেন, ট্রেড ওয়াজ গুড, অ্যানালাইসিস ওয়াজ গুড, সবকিছু ঠিক আছে। লট সাইজ 2 লটের জায়গায় 20 লট বসাই দিচ্ছি। এখন 20 লট যখন বসাইছি, স্টার্টে আমার মানে ইকুইটি মাইনাস দেখাচ্ছে 1100-1200 এরকম। কিরে ভাই, এই অবস্থা কেন? ব্রোকার কি এত বড় স্লিপেজ মারছে? মানে তখনও আমার মাথায় আসে না যে ভুলটা আমার ছিল, কারণ এটা মানুষের ফিতরাত, যে কোনো কিছু একটা ভুল হলে সবসময় আগে দেখে যে অন্যের দোষ আছে কিনা। যাই হোক, তো খুঁজে দেখতেছি না, কিরে ব্রোকার কি আমাকে এত বড় স্লিপেজ দিছে, এই সেই। পরে দেখি যে না, এন্ট্রি প্রাইস তো ঠিক আছে, তাহলে কি সমস্যা? পরে দেখি আমার লট সাইজ হচ্ছে 20। চিন্তাটা করে, যে ট্রেডটাতে আমি ধরেন 100 পিপসের এসএল দেওয়ার জন্য চিন্তা ভাবনা করে রাখছি, বা 50 পিপসের এসএল দেওয়ার জন্য চিন্তা ভাবনা করে রাখছি 2 লটে, সেটা আমি 20 লটের মধ্যে কেমনে এটা 50 পিপস 100 পিপস এসএল দিব? আমার তো পুরো ক্যাপিটালই চলে যাবে। ক্যাপিটাল পুরোপুরি না গেলে 50% তো একদম শেষ, এমন অবস্থা। আর আমি যে ট্রেডটা নিলাম, এটা যে একদম মানে প্রফিটে যাবে 100% গ্যারান্টি, এরকম তো গ্যারান্টি আমি নিজেও বলি না, আপনাদেরকে কোনো সময় শিখাই না, ঠিক না? তো করলাম কি তাহলে, ওই যে যেটা অন্তত স্প্রেডের অ্যামাউন্টটা ছিল হালকা কমে টমে, যখন $200-300 আসছে, যখন দেখছি যে মার্কেট একটু ভলাটাইল হইতেছে, যদিও ইট ওয়াজ এ গুড ট্রেড, বাট স্টিল আমি ওটাতে বেরিয়ে গেছি। ওই ডিসিপ্লিনটা মেনটেন করছি। আবার আমার যেহেতু একটা ভুল হয়ে গেছে, আমার দরকার ওই ভুলটাকে না আগানো, যে দেখি আল্লাহর রাস্তে দেখি যে কি অবস্থা হয়। এখন নিয়ে ফেলছি 10 গুণ বেশি লট, এখন আমি আল্লাহর রাস্তে দেখলে তো এমনও হইতে পারে যে উল্টা দিকেও চলে যেতে পারে। কেন আল্লাহ এটা হাদিসের মধ্যে বলছে, আমাদের রসুল বলছে হাদিসের মধ্যে, যে তুমি আল্লাহর উপরে ভরসা করবা, ঠিক আছে, কিন্তু তুমি তোমার উটটাকেও বেঁধে রাখো, ঠিক না? ওইরকম একটা অবস্থা আর কি। তো দেখা যায় এই যে কনসেন্ট্রেশন যখন ছিল না, এই কারণে দেখা যাচ্ছে আমার 2 লটের জায়গায় 20 লট আমি বসাই দিচ্ছি, এবং এটা আলটিমেটলি কিন্তু আমারই সমস্যা হয়েছে। পরে দেখা গেছে আসলে ওই ট্রেডটাতে ইট ওয়াজ এ ভেরি গুড ট্রেড, ভালোই প্রফিট হয়েছে। আমি হয়তো 20 লট দিলে ওই দিনে $10-12,000 প্রফিট হয়ে যেত, বাট স্টিল ডিউ টু দ্য ডিসিপ্লিন আমি ওই ট্রেডটা আবার ক্লোজ করে দিয়েছিলাম তখনই, ঠিক আছে? সো এই জিনিসগুলোতে আপনি যদি একটা জিনিসের কনসেন্ট্রেশন রাখতে পারেন, ডিস্ট্রাকশন ফ্রি থাকতে পারেন, আপনি ইনশাল্লাহ আপনার সময়ের বরকতটা আপনি ওখান থেকে পাবেন। আর আরেকটা জিনিস যেটা আল্লাহ বলছেন চ্যাপ্টার নাম্বার 3-তে, আমাদের সূরা চ্যাপ্টার নাম্বার 3 মানে সূরা 3, এটাতে 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, দ্য লাইফ অফ দিস ওয়ার্ল্ড ইজ মিয়ারলি এনজয়মেন্ট অফ ডিলিউশন। এই যে আমরা ডিস্ট্রাক্টেড থাকতেছি, এটা কিন্তু একটা ডিলিউশন। আল্লাহ অলরেডি বলে দিছে, আমরা এই যে মোবাইল আসার আগে, ফেসবুক আসার আগে, ইউটিউব আসার আগে, এটা 1400 বছর আগে আল্লাহ বলে দিচ্ছেন যে এই দুনিয়াটা হচ্ছে একটা ডিলিউশন, মানে এটা আপনাকে সবসময় ডিস্ট্রাক্টেড রাখার চেষ্টা করবে। আর আপনি যত ডিস্ট্রাক্টেড থাকবেন, তত শয়তানের জন্য কাজ করাই ইজি হবে, ঠিক আছে? আপনি যখন ডিস্ট্রাক্টেড থাকেন, আপনার যখন এই যে আমার লস হচ্ছিল, একটা 20 লট মেরে দিছি, ঠিক আছে, তা আমার যদি ক্ষতি হয়, এখানে কার লাভটা আছে? শয়তানের লাভ আছে, ঠিক আছে? কারণ আল্লাহ অলরেডি বলে দিচ্ছে, শয়তান হচ্ছে তোমাদের চিরশত্রু। তো তোমার যদি কোনো কিছু একটা খারাপ হয়, ওইটাতে সবার থেকে বেশি খুশি হবে কে? শয়তান, ঠিক না? সো শয়তানের কাজই হচ্ছে যে মানুষকে ডিলিউশনের মধ্যে ফেলে রাখা, যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছে, যাওয়ার পর ওখানের মধ্যে দেখলো যে একটা জায়গায় একটা খুব সুন্দর একটা মেয়ে বসে আছে একটা জায়গায়। আবার কিছুক্ষণ পরে ওই জায়গাটাতে আবার যখন ঘুরে আসছে, দেখে ওই জায়গাতে খুব বিশ্রী একটা বুড়া মানুষ বসে আছে। মানুষটা দেখতে অনেক মানে সুন্দর না আর কি, মানে একটু আনপ্লিজেন্ট। কিন্তু এর আগে যে মেয়েটাকে দেখছিল, মেয়েটা খুবই প্লিজেন্ট ছিল, অনেক সুন্দর ছিল, মানে অ্যাট্রাকটিভ ছিল, এরকম টাইপের।
তো তখন আমাদের রসুল জিজ্ঞাসা করলো ফেরেশতাদেরকে যে আসলে এটা কে, যে একটু আগে দেখলাম একই জায়গায় একটা অনেক সুন্দর একটা মহিলা বসেছিল, এখন দেখতেছি অনেক বিশ্রী টাইপের একটা লোক বসে আছে, এখানে মানে হঠাৎ করে এভাবে চেঞ্জ কেন? বলতেছে এটা হচ্ছে একটা রিফ্লেকশন অফ দুনিয়া। দুনিয়াটা হচ্ছে এরকম যে আপনাকে ডিলিউশনে ফেলে রাখে, মনে হয় যে দুনিয়াটা অনেক বেশি অ্যাট্রাকটিভ, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে দুনিয়ার থেকে খারাপ জিনিস আর নাই। দিস ইজ আ টেস্টিং গ্রাউন্ড। টেস্টিং গ্রাউন্ড কিন্তু কোনো সময় সুন্দর জায়গা হয় না, মনে হয় যে অনেক সুন্দর জায়গা, বাট ইট ইজ নট আ গুড প্লেস টু লিভ। তার জন্য আল্লাহ বলছে যে তোমরা এই দুনিয়াতে যখন থাকবা এই দুনিয়ার ডিলিউশন গুলোকে থেকে নিজেকে বাঁচায় রাখার চেষ্টা করো। আর ইট ইজ আ পার্ট অফ গেম। দুনিয়াটা হচ্ছে অনেকটা গেমের মতো, ঠিক আছে? এই যে আমরা রিসেন্টলি যে শোটো অনেক কিছু দেখায় না, যে স্কুইড গেম টেম এরকম অনেক কিছু, আমি অবশ্য দেখি না স্কুইড গেম, বাট এটা হচ্ছে ওখানে মধ্যে একটা খেলা হয়, একটা জায়গার মধ্যে সবাইকে রাখা হয়। আই নো দ্য কনসেপ্ট, যে একটা জায়গার মধ্যে রাখা হয়, ওখানে খেলা টেলা হয়, কেউ বাঁচে কেউ মরে, এরকম টাইপের কিছু একটা জিনিস স্কুইড গেম। তো এই দুনিয়াটা হচ্ছে অনেকটা এরকম টাইপের, যে আল্লাহ এখানে আমাদেরকে দিছে, ইট ইজ আ টেস্টিং গ্রাউন্ড, এবং এখানের মধ্যে কে ভালো পারফর্ম করতেছে কে খারাপ পারফর্ম করতেছে এগুলো সবগুলোর রেজাল্ট আল্লাহ অবশ্যই কিছু কিছু দুনিয়াতে দিয়ে দেয়, কিছু কিছু আখিরাতের জন্য জমা রাখে, ঠিক আছে? কিছু কিছু মানুষের আছে দুনিয়াতেই তাদেরকে পাপ মুক্ত করে দেন, এত কষ্ট দিয়ে রাখে। আর এটা অ্যাকচুয়ালি ভালো, যেটা বললাম যে দুনিয়ার শর্ট লাইফের মধ্যে কষ্টটা চলে গেলে ভালো, আখিরাত যেহেতু একটা ইনফিনিট লাইফ, ওইখানে কষ্টটা পাওয়া মানে ইটস লাইক থাউজেন্ডস অফ ইয়ার্স, ওই কষ্টটা সহ্য করা ইটস লাইক ভেরি হার্ড, ঠিক আছে? তো এখানে আসলে এখন ইসলাম বলেন, হিন্দুইজম বলেন, বুদ্ধিজম বলেন বা খ্রিস্টানিজম বলেন, যেটাই বলেন না কেন, সব জায়গায় একটা কথা বলা আছে প্রত্যেকটা রিলিজিয়নের মধ্যে, যে ইফ ইউ ডু গুড টু পিপল, আপনি যদি কোনো একটা মানুষের জন্য ভালো করেন, দুনিয়াতে ভালোভাবে লাইফটা লিড করেন, কারো ক্ষতি না করেন, কারো কোনো সমস্যা যদি আপনার আপনার কারণে যেন কারো যদি কোনো সমস্যা না থাকে, ইফ ইউ, এবং ইসলামের মধ্যে যেটা এক্স্যাক্টলি অ্যাড করা হয়েছে, ইফ ইউ ট্রুলি বিলিভ দ্য ওয়াননেস অফ গড, আল্লাহ ছাড়া আর কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে? আল্লাহ ছাড়া আর কেউ নাই, দেয়ার ইজ অনলি ওয়ান গড, এগুলো যদি বিলিভ করে, দ্যাট ইজ কোয়াইট সাফিসিয়েন্ট। আমরা প্রায় সময় অনেকে শুনি, হয়তো আপনারা এই জিনিসটা শুনে হয়তো অনেকে হার্ট হইতে পারেন, বাট দিস ইজ দ্য ট্রুথ, আপনারা নিজেরাও পড়াশোনা করে দেখতে পারবেন। দ্যাট ইজ, অনেকে আমরা বলতে শুনি যে নামাজ বেহেশতের চাবি, এটা দিয়ে আপনি যদি গুগলে সার্চ দেন, অনেকের কাছে আপনি এটা শুনতে পারবেন যে নামাজ বেহেশতের চাবি, এরকম অনেক কোটেশন পাবেন, এই পাবেন সেই পাবেন, বাট দিস ইজ নট ট্রু। দিস ইজ নট ট্রু। ইট ক্যান বি কল্ড এজ আ কোট বা কোটেশনের মতো মনে হইতে পারে, বাট মেইন যে জিনিসটা হচ্ছে, শুধু নামাজ পড়ে রোজা রেখে আপনি বেহেশত যেতে পারবেন না। ইউ নিড টু বি আ গুড হিউম্যান। এমন অনেক নামাজি ব্যক্তি আছে যে এখন নামাজ পড়লো, কিছুক্ষণ পরে যে ঘুষ নিতেছে। এমন অনেক রোজাদার ব্যক্তি আছে, রোজা মুখে আছে তাও মিথ্যা কথা বলতেছে। আল্লাহ ইজ নট লুকিং এট দ্য আউটার শেল। আল্লাহ আপনাদের আউটার শেলটা দেখতেছে না, আপনি কত লম্বা দাড়ি রাখছেন, কত লম্বা জুব্বা পড়ছেন, এটা না। হাউ ইউ আর প্রেজেন্টিং ইউরসেলফ। আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলমান, উই আর খালিফা অন আর্থ। আমরা সবাই কিন্তু যারা যারা মুসলমান, আমরা ইসলামকে রিপ্রেজেন্ট করতেছি। কিন্তু এটা কিন্তু আমরা, এই যে অন্যান্য যারা বেধর্মীরা আছে, অন্যান্য ধর্মের মানুষরা আছে, ওরা কিন্তু কোরআন শরীফ পড়তে যাচ্ছে না, ওরা কিন্তু মানে হাদিস পড়তে যাচ্ছে না, ওরা কিন্তু ইসলামিক ভিডিও ওরা ইউটিউবে দেখতেছে না। ওরা কাকে দেখতেছে? আশেপাশে আমাদেরকে দেখতেছে। উই আর দ্য রিপ্রেজেন্টেটরস অফ ইসলাম। আমরা রিপ্রেজেন্ট করতেছি ইসলামটাকে। আসলে কি আমরা প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারতেছি? আসলে পারতেছি না। সো ইসলাম ইজ পারফেক্ট বাট মুসলিমস আর নট। আমরা আসলে প্রপারলি, আমরা যদি বা আল্লাহ বলে দিছে এভরি পিপল, এভরি মুসলিম আর দ্য খালিফা ইন আর্থ, মানে আমরা ইসলামটাকে রিপ্রেজেন্ট করতেছি পুরো দুনিয়াটাতে, আমরা ইসলামটাকে রিপ্রেজেন্ট করতেছি। বাট আমরা কি আসলে প্রপারলি ইসলামটাকে রিপ্রেজেন্ট করতে পারতেছি? পারতেছি না। আমার একটা ফ্রেন্ড আছে, ওর সাথে প্রায় 2-4 বছর আগে একবার কথা হচ্ছিল। তো হি ওয়াজ ভেরি ইন্টারেস্টেড টু শিফট ইন ইসলাম। সে বৌদ্ধ আর কি। সে বলতেছে আমি ইসলামিক এগুলো নিয়ে আমি, মানে আই থিঙ্ক দ্যাট ইসলাম ইজ ট্রুথ। মানে সে বলতেছে আমাকে আই থিঙ্ক দ্যাট ইসলাম ইজ দ্য ট্রুথ, বাট আমি একটু আরেকটু যাচাই বাছাই করি, দেন আমি আসলে
ইসলাম গ্রহণ করবো। তো উই আর ভেরি হ্যাপি, যারা আসলে মুসলিম থাকে সবাই হ্যাপি হয় যে একটা ফ্রেন্ড হি ইজ গেটিং ব্যাক টু আওয়ার দিন, সবাই রিভার্ট, এটা রিভার্টই বলে আসলে। ঠিক আছে, তো চলে আসতেছে এরকম চিন্তা ভাবনা করলাম। এখন তার বাসাটা ছিল আমাদের চিটাঙ্গের মুরাদপুরের সুন্নিয়া মাদ্রাসার পাশে তার বাসা। এখন অনেকদিন তার সাথে আর দেখা টাকা হয় নাই, আমি আমার কাজে ব্যস্ত, সে তার কাজে ব্যস্ত, স্কুল ফ্রেন্ড, মানে হঠাৎ করে দেখা হয়েছে ওইভাবে আর কি, কথাবার্তা হয়েছে ওইভাবে, অনেকদিন আর কথাবার্তা হয়নি। 5-6 মাস পরে আমি তো মনে মনে ধরে নিয়েছি হয়তো আমার বন্ধু মনে এখন মুসলমান হয়ে গেছে। তো এর সাথে আবার যখন হঠাৎ করে দেখা হইলো 5-6 মাস পরে, তখন কথাবার্তা বললাম যে বন্ধু কি অবস্থা, এখন এখন তোর ভিউ পয়েন্ট কি, মানে মুসলিম হয়ে গেছিস নাকি, বা কোনো মসজিদে যে ইমাম সাহেবকে ধরে মুসলিম হয়েছিস নাকি? আমি বলতে না দোস্ত, মুসলমান আসলে হব না। সে কেন, কি কি সমস্যা? বলতেছে দেখ আমরা তো সুন্নিয়া মাদ্রাসার পাশে থাকি, এখন ওখানে 2 দিন পর মাইক চালায়, রাতের 12টা 1টা 2টা পর্যন্ত মাইক চালাইতে থাকে, হুজুর গুলা চিল্লাচিল্লি করতে থাকে, আমরা ঘুমাইতে পারি না। এখন ইসলামে যদি এরকম বলা থাকে যে তোমরা রাতে বেলা 1টা 2টা পর্যন্ত চিল্লাচিল্লি করতে থাকো, মানুষকে কষ্ট দাও, অন্যান্য ধর্মের যারা আছে তাদেরকে কষ্ট দাও, তাদেরকে ঘুমের ব্যাঘাত ঘটাও, হ্যাঁ, আর এভাবে চিল্লাচিল্লি যে ব্যাপারটা, ঠিক আছে, এভাবে তো আসলে আমাদের ইসলাম বলে নাই। এখন সে তো আর জানে না, সে তো দেখতেছে অন্যান্য হুজুরা কিভাবে কাজ করতেছে, অন্যান্য মুসলিমরা কিভাবে রিয়াক্ট করতেছে, দে আর ওয়াচিং আস, দে আর রিডিং আস, ঠিক না? তো তখন তার মনে হয়েছে যে না, ইসলাম ইজ নট দ্য ওয়ে। ইসলাম আই থিঙ্ক ও তার কোরআন শরীফ পড়ে না বা হাদিস পড়ে না, ও তো জানে না যে ইসলামে কিভাবে কথা বলতে বলছে, কিভাবে একটা মানুষের যে কষ্ট হয় ওই রকম কাজ করতে মানা করা হয়েছে। বাট আমরা বিপরীতটাই করি, ঠিক না? তো ওইটার কারণে সে ডিমোটিভেটেড হয়ে গেছে, যে হয়তোবা সে মনে করছে যে হয়তোবা ইসলাম হচ্ছে এরকম টাইপের জিনিস যেখানে মধ্যে অন্যান্যদেরকে কষ্ট দেওয়া হয়, রাতে 12টা 1টা পর্যন্ত চিল্লাচিল্লি করা হয়, তারপরে ঘুষ টুস নেওয়া হয়। কারণ আমাদের মুসলিম প্রধান যেহেতু দেশ, এখানে যতগুলা সরকারি কর্মকর্তা বলেন, নর্মাল মানুষজন বলেন, সবাই কিন্তু মুসলমান। বাট ওই মুসলমানদের যে কোয়ালিটিটা, সেই কোয়ালিটিটা কিন্তু আমাদের মধ্যে নাই, ঠিক না? সো ওই জিনিসটা যদি আপনি নিজের মধ্যে ধারণ করতে পারেন যে আমি তো একজন মানে মুসলিম, আই বিলিভ ইন ইসলাম, ঠিক আছে, যে যে নবীর কথাবার্তা শুনে মানুষ ইসলামের মধ্যে চলে আসতো, সেই ইসলামেরই ফলোয়ার আমি, সেই নবীরই ফলোয়ার আমি, কিন্তু আমার মধ্যে নবীর আদর্শটা কতটুকু আছে? নাই। আপনারা একটা জিনিস কি জানেন, ওয়ার্ল্ডের, লেট মি শো ইউ গাইস, একটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখাই, না দেখালে আসলে বুঝবেন না, কারণ আমরা আসলে পশ্চিমা বিশ্বে এত বেশি ঝুঁকে পড়ছি, আমরা আসলে অনেক কিছুই জানি না। দেখেন, আব্দুর রহমান বিন অফ, উনি ছিলেন একজন সাহাবী, উনি আমাদের রসুলের সাহাবী ছিল, যিনি মক্কা থেকে মদিনাতে যখন আমাদের রসুল গেছেন হিজরত করতে, তখন ওনার সাথে গেছিলেন, ওনার কাছে একটা টাকাও ছিল না। কার কাছে? আব্দুর রহমান বিন অফের কাছে। কিন্তু তার বর্তমান টাকা অনুযায়ী তার যদি নেটওয়ার্থ আমরা হিসাব করি, তার নেটওয়ার্থ দেখেন মোর দেন $501 বিলিয়ন। কিছু কিছু ক্ষেত্রে এটা জিনিসটা আসছিল যে এটা অ্যারাউন্ড $900 বিলিয়ন কিছু কিছু পেজে। বাট যেটার সাথে আমি ক্যালকুলেট করি না কেন, ইট ইজ মোর দেন কারেন্ট নাম্বার 1 বিলিয়নিয়ার ইলন মাস্ক। ইলন মাস্কের থেকেও অনেক বেশি একজন সাহাবীর নেটওয়ার্থ। একজন সাহাবীর নেটওয়ার্থটা চিন্তা করেন, ইজ মোর দেন কারেন্ট বিলিয়নিয়ার, নাম্বার 1 বিলিয়নিয়ার ইলন মাস্ক। তাহলে সে এত, এই যে এখানের মধ্যে আপনি যদি হু ইজ দ্য রিচেস্ট সাহাবা দেখেন, আব্দুর রহমান ইবনে আউফ, ওর নামটা সবসময় আসবে। is was one of the companions of Islamic Prophet Muhammad, one of the wealthiest among the companions. He is known for being one of the 10 to whom paradise was promised. So he was one of the, এমন একজন মানুষ, 10 জনের মধ্যে এমন একজন মানুষ যাকে আবার আল্লাহ প্যারাডাইস মানে
বেহেশত তো প্রমিস করা হয়েছে তাকে। এখন অনেকে আপনারা হয়তো বা বলতে পারেন যে ভাই মানে আমাদের মাইন্ডসেটটা এরকম, আমাদের কালচারটা এরকম যে আমাদেরকে প্রায় সময় শেখানো হয় যে গরিব মানুষ তাড়াতাড়ি বেহেশতে যাবে, গরিব মানুষ এতশো বছর আগে, ধনীদের থেকে এতশো বছর আগে বেহেশতে যাবে। আপনার আপনারা যারা যারা ইনশাল্লাহ কোরআন শরীফ পড়ছেন, আপনারা যদি বাংলাটা পড়ে থাকেন, বাংলা ট্রান্সলেশনটা যদি একটু পড়ে থাকেন কোরআন শরীফে, ইভেন হাদিসেও আপনারা যদি হাদিসটাও পড়েন, বেসিক হাদিসটাও যদি পড়েন, একদম যে কোনো ছোটখাটো হাদিসের বই যেগুলো আছে ওগুলো যদি পড়েন, আর আপনি যদি একটু সিয়াসিত্তা, যেটা একদম 6টা যে বড় বড় হাদিস, ওগুলোও যদি পড়েন, কোরআন শরীফ পুরোটাও যদি পড়েন, কোনোখানে আপনি একটা লাইন পাবেন না যেখানে মধ্যে আল্লাহ বলতেছে যে আল্লাহ এই যে আপনার মানে গরিবি বা এই যে পুয়ার সিস্টেমটা এটাকে সাপোর্ট করে। আল্লাহ আল্লাহ কোনো সময় প্রভার্টিকে সাপোর্ট করে না। আল্লাহ ডিডন্ট এভার সাপোর্টেড প্রভার্টি। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার কাছে ধরেন কয়েক লক্ষ কোটি টাকা আছে, কয়েক লক্ষ কোটি টাকা আপনার কাছে। এখন আপনার ফ্রেন্ড বা আপনার ফলোয়ার কেউ যদি আপনার কাছে আসে, আপনার ছোট ভাই কেউ যদি আপনার কাছে আসে, বলে যে ভাই আমাকে 10,000 টাকা দেন, হ্যাঁ আপনাকে আপাতত দিতে পারতেছেন, একটু বিপদে পড়ছি, বাট আমাকে 10,000 টাকা দেন, আমি যখন পারবো আপনাকে ফেরত দিব, বা আমাকে 10,000 টাকা দেন। আপনার কাছে বিলিয়ন্স অফ ডলার্স আছে, হ্যাঁ 10,000 টাকা ইজ লেস দেন $100, রাইট? সো ওই $100 দিতে কি আপনার কোনো কষ্ট হবে, নাকি আপনি এটাকে গ্লোরিফাই করবেন? আপনি দিয়ে দিবেন, ওতে না ধর আমার পকেটে মনে পড়ে আছে, ধরো দিয়ে দিন। আমরা জানি যে আল্লাহ ইজ দ্য কিং অফ দ্য কিংস, আল্লাহ ইজ দ্য কিং অফ দ্য কিংস। আল্লাহ শুধু দুনিয়ার মালিক না, পুরো বিশ্বে ইউনিভার্সের মালিক। এরকম অনেকগুলো, যতগুলো ইউনিভার্স আছে, যতগুলো গ্যালাক্সি আছে, প্রত্যেকটা জিনিসের মালিক। আমি রিসেন্টলি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমরা আসলে কোনো কিছুরই মালিক না, আমরা এগুলো আল্লাহর ভরসায়, মানে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছে, আল্লাহ আমাদেরকে এটা বড় করতে দিয়েছে বলে আমরা বড় করে আমরা চলতেছি। ইভেন আমাদের এই নিঃশ্বাসটা পর্যন্ত আল্লাহ দেওয়া, যে নিঃশ্বাসটার বলে আমরা বেঁচে আছি, আমরা হাঁটা চলা করতেছি। নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে শেষ, ইউ আর ডান, রাইট? সো আল্লাহর কত বড় রহমতের উপর আমরা আসলে আছি। এর পরেও মানুষের দেখা যায় যে পভার্টিকে গ্লোরিফাই করে। আপনি কোরআন হাদিস কোনোখানে পাবেন না যেখানে আল্লাহ পভার্টিকে গ্লোরিফাই করছে। আল্লাহ সবসময় বলছে তুমি আমার কাছে চাও, এমন এমন কিছু চাও যেটা আসলে কেউ এক্সপেক্টও করতে পারে না। তুমি ওইরকম জিনিস চাও, তুমি নিজের দিকে তাকে আল্লাহর কাছে দোয়া করিও না, তুমি আল্লাহর বরত্বের উপরে তাকাই আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাকে 1,00,000 টাকা দেন, আল্লাহ আমাকে 1,00,000 টাকা চাকরি দেন। ওইটা চিন্তা না করে আল্লাহ আমাকে এমন একটা পজিশনে তুমি দাঁড়া করে দাও, যে পজিশন থেকে আমার পকেট দিয়ে আমি অন্যদেরকে, যেন তোমার রিজিক, তুমি অন্যদের যে রিজিক ওইটা যেন আমার পকেট থেকে আমি দিতে পারি, সেই ব্যবস্থা তুমি আমাকে করে দাও। দুইটার মধ্যে কিন্তু অনেক বড় ধরনের একটা মাইন্ডসেটের পার্থক্য আছে, অনেক বড় ধরনের একটা মাইন্ডসেটের পার্থক্য আছে দুইটা কথার মধ্যে। যে আল্লাহ তুমি আমাকে 1,00,000 টাকা দাও, আর আরেকজন বলতে আল্লাহ তুমি আমাকে এমন একটা ক্যাপাবিলিটি দাও যেন আমার পকেট দিয়ে তোমার অন্যান্য বান্দাদের রিজিক আমি দিতে পারি। মানে তুমি আমার পকেটের থ্রুতে যেন তুমি অন্যান্য বান্দাদের রিজিকটা তুমি সাপ্লাই করতে পারো। সো দিস টু কাইন্ড অফ দোয়া, অনেক বড় ধরনের ডিফারেন্স আছে এখানের মধ্যে। সো এই ডিফারেন্সটা, এই যে চাওয়ার ডিফারেন্স, আল্লাহর কাছে চাওয়ার ডিফারেন্স, আমাদের লাইফটাকে দেখার ডিফারেন্স, অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় একটা ব্যাপার। আমরা কারেন্টলি আমরা অ্যাজ আ ট্রেডার, এখন আমরা একটু ট্রেডিং এর কথায় আসি। অ্যাজ আ ট্রেডার আমরা সবসময় কি দেখি? মার্কেটটাকে দেখি। এই যে গোল্ডের দাম $3,000 হয়ে গেছে, $3,500 হয়ে গেছে, $4,000 হয়ে গেছে। এখন আমাদের কাছে এটা অনেক বেশি মনে হইতেছে। আজকে থেকে 10 বছর আগে গোল্ডের দাম ছিল ধরেন 40,000 টাকা, 50,000 টাকা, 30,000 টাকা, এরকম। আমরা ছোট থাকতে, আমি যখন ছোট ছিলাম, আমার আম্মার সাথে যখন আমি প্রায় সময় মার্কেটটা যাইতাম, আম্মু কিন্তু গোল্ড টোল কিন্তু আম্মুর সাথে যাইতাম, তখন গোল্ডের ভরি ছিল 3,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা গোল্ডের ভরি। এখন সেই গোল্ডের এক ভরি গোল্ডের দাম হয়ে গেছে 1,70,000, 60,000। চিন্তা কর, আমরা যখন ছোট ছিলাম, আমার নানারা বলতো, আমার নানা মারা গেছে 2010 সালে, আল্লাহ তাকে বেস্ত নসিব করুক। আমার নানারা যখন ছোট ছিল তারা 5 টাকা 10 টাকা দিয়ে বড় বড় গরু কিনত। এখন 10 টাকা দিয়ে গরুর মালাও পাওয়া যাবে না, ঠিক আছে, একটা খড়ও পাওয়া যাবে না। চিন্তা করে, ইনফ্লেশনটা সবসময় লাইফে চলে আসছে। আমরা যে এখন বলি
যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এই বেড়ে গেছে, সেই বেড়ে গেছে, এগুলো কিন্তু মানে শত শত বছর ধরে এই জিনিসটা কিন্তু হয়ে আসছে, জিনিসপত্রের দাম বেড়েই আসছে। এখন আপনাকে যেটা আপনার মাইন্ডসেটটা ঠিক করতে হবে, জিনিসপত্রের দাম বাড়ুক আর কমুক ওটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে হাউ ক্যান আই ইমপ্রুভ মাইসেলফ, হাউ ক্যান আই ইমপ্রুভ মাইসেলফ, হাউ ক্যান আই ইমপ্রুভ মাই পজিশন। আমি গতকালকে যে জিনিসটা জানলাম, হ্যাঁ, আজকে আমাকে এর থেকে 1 পয়েন্ট অন্তত বেশি জানতে হবে, 1 পয়েন্ট অন্তত আমাকে বেটার পার্সন হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে হবে। এইভাবে যদি আপনি নিজেকে ইমপ্রুভ করার মাইন্ডসেটটা নিয়ে আগাইতে পারেন, ইনশাল্লাহ, উইদাউট এনি কাইন্ড অফ ডিস্ট্রাকশন, উইদাউট এনি কাইন্ড অফ অ্যাংজাইটি অর ডিপ্রেশন, আল্লাহর উপরে ভরসা করবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহর উপর ভরসা করবেন। আর কোনো সময় যা কিছু হোক আপনার লাইফে, নট অ্যাবাউট ট্রেডিং, আমরা যদি বা এখানে ট্রেডিং রিলেটেড কথাবার্তা বলি, ইটস নট অ্যাবাউট ট্রেডিং, আপনার লাইফে যা কিছু হোক সবকিছু ধরে নেবেন, আপনার মাইন্ডসেটটা এভাবে করে নিতে হবে যে যা কিছু আমার লাইফে হচ্ছে, whether it's a good or bad, it is coming from Allah. আল্লাহ ছাড়া আমার লাইফে আর কেউ কোনো কিছু করতে পারবে না, ঠিক আছে? আল্লাহ ছাড়া, আল্লাহ ইজ দ্য ড্রাইভার অফ মাই লাইফ। আল্লাহ ছাড়া আমি যে বিপদে পড়তেছি, আপদে পড়তেছি, যে ভালো সময়গুলো কাটাচ্ছি, এভরিথিং ইজ কামিং ফ্রম আল্লাহ। সো আল্লাহ ছাড়া আমার লাভ হোক লস হোক সবকিছুই কিন্তু আল্লাহ আমাকে প্রেজেন্ট করতেছে বলে আমার কাছে জিনিসটা আসতেছে, ঠিক আছে? বাট আল্লাহ এই কথাটাও বলে দিছে যে ইউ নিড টু ইমপ্রুভ ইয়োর ক্যাপাসিটি। আমরা লাস্ট ক্লাসগুলোতে এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলছিলাম যে আপনার ক্যাপাসিটি যদি বাড়াইতে পারেন, আল্লাহ আপনাকে দিতে কোনো সমস্যা নেই। আল্লাহর কোরআনের মধ্যে একটা আয়াত আছে যেখানের মধ্যে আল্লাহ বলছেন যে আল্লাহ ডাজ নট বার্ডেন আ সোল মোর দেন ইট ইজ কেপেবল অফ। না, আপনার ক্যাপাসিটির বাইরে কোনো সময় আল্লাহ আপনাকে কোনো কিছু চাপাই দিবে না। এটা আমরা সবসময় নেগেটিভ ভাবে নেই, এটা আমরা নেগেটিভ ভাবে নেই যে দুঃখ কষ্টের সাথে এটা রিলেট করি। বাট পজিটিভ ভাবেও কিছু কিছু মানুষ আছে, আপনি যদি তাকে 1 কোটি টাকা দেন, সে কিন্তু এটা ম্যানেজ করতে পারবে না। আপনি ইতিহাস দেখেন, এখানের মধ্যে অনেক অনেক বড় বড় মানে লটারি জিতছে এরকম মানুষজন আছে, কোটি কোটি টাকা লটারি জিতছে, কিন্তু সে বেশি দিন রাখতে পারে না। আপনি কনবানাগা করোড়পতির অনেকগুলো এরকম করোড়পতি হয়েছিল, ওরা কিন্তু এখন আর করোড়পতি নাই, ওরা আবার মিজারেবল হয়ে গেছে, আবার পভার্টিতে চলে আসছে। কেন? কারণ তাদের মাইন্ডসেটটা ওইরকম, তাদের ক্যাপাসিটিটা ছিল না। তারা যদিও বা আল্লাহ তাদেরকে যদিও বা দিছে, বাট ওই ক্যাপাসিটি যেহেতু ছিল না, প্রত্যেকটা চলে গেছে আবার জিনিসটা। যেমন আপনার মনে করেন ক্যাপাসিটি হচ্ছে 1 লিটার, এখন আমি যদি ওখানে আপনাকে 5 লিটারের পানি ঢালি, আপনি কিন্তু উপচাই পড়বে, 1 লিটারের বেশি কিন্তু আপনি রাখতে পারবেন না। বাট আনটিল অর আনলেস আপনি যদি আপনার ক্যাপাসিটিটাকে বাড়াইতে পারেন, 5 লিটারের জায়গায় আপনি যদি 10 লিটার করতে পারেন, আপনাকে কিন্তু আল্লাহ যদি 10 লিটারও ঢেলে দেয়, আপনি কিন্তু ওইটা ম্যানেজ করতে পারবেন, ওইটা বাইরে উপচাই পড়বে না, ঠিক আছে? সো জিনিসটা হচ্ছে অনেকটা এরকম। নিজের ক্যাপাসিটি কিভাবে বাড়াবেন এটা নিয়ে আমরা এর আগের ক্লাসগুলোতে বলছি, আমি আবার একটু রিপিট করতেছি। ক্যাপাসিটি বাড়াবেন উইথ নলেজ এন্ড এক্সপিরিয়েন্স। আল্লাহ বলছেন যে তুমি যদি নলেজ সিক করো, তুমি যদি জ্ঞানের জন্য, জ্ঞান অর্জনের জন্য যদি তুমি চেষ্টা করো, যতটুকু সময় তুমি জ্ঞান অর্জনের জন্য ব্যয় করতেছো, অতটুকু হচ্ছে ইবাদত করার সমান। ইবাদত ইবাদত শুধু নামাজের মধ্যেই একদম ওটা কন্টেন্ট না। ইবাদত মানে যে শুধু নামাজ পড়বেন, রোজা রাখবেন, যাকাত দিবেন, ইটস নট লাইক দ্যাট। আপনি একটা ভালো কাজের জন্য, নিজেকে ইমপ্রুভ করার জন্য আপনি পড়াশোনা করতেছেন, ওইটাও একটা ইবাদত। আপনি একটা মানুষকে হেল্প করতেছেন, দ্যাট ইজ অলসো ইবাদত। আপনি আপনার নলেজ দিয়ে কাউকে হেল্প করতেছেন, দ্যাট ইজ অলসো ইবাদত। আপনি সবসময় টাকা পয়সা দিয়ে হেল্প করবেন, এটা ইটস নট নেসেসারি। আপনি একটা লোক আসছে বলতে, ভাই এই রাস্তাটা দিয়ে গেলে আমি কোন দিকে উঠতে পারবো, আপনি তাকে বলে দিলেন যে ভাই এই রাস্তাটা দিয়ে না যায় আপনি অন্য রাস্তা দিয়ে যান, ওই দিকটা আপনার জন্য আরো বেটার হবে। এটাও কিন্তু আপনার জন্য একটা সওয়াব আল্লাহ লিখে রাখছে, এটা আপনার জন্য একটা ইবাদতের একটা হেল্প করছেন আপনি একটা মানুষকে, দ্যাট ইজ অলসো ইবাদত। আপনি পড়াশোনা করতেছেন নিজেকে ডেভেলপ করার জন্য, নিজের ক্যাপাসিটি বাড়ানোর জন্য, দ্যাট ইজ অলসো ইবাদত। সো নিজের ক্যাপাসিটিটা বাড়ানোর চেষ্টা করবেন। আর ট্রেডিং এর মধ্যে বলেন বা লাইফের মধ্যে বলেন, যেটাই হোক না কেন, ওয়েদার ইটস প্রফিট অর লস, এভরিথিং, সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে দিস লাইফ ইজ জাস্ট আ ডিলিউশন।
এই আমরা এখানে মধ্যে দেখলাম এই পুরো লাইফটা এটা হচ্ছে একটা ডিলিউশন, ইটস আ গেম। আল্লাহ নিজেই বলে দিচ্ছে ইটস আ গেম। এখন আমরা আওয়ার অপিনিয়ন্স ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? যেখানে আল্লাহ নিজে বলে দিছে যেটা একটা ডিলিউশন, ইটস আ গেম, পুরো লাইফটাই হচ্ছে একটা খেলা। সো খেলাকে খেলার মতোই রাখেন, ঠিক আছে? খেলাকে খেলার মতোই রাখেন, অতিরিক্ত রিস্ক নিতে যাবেন না, ক্যালকুলেটেড রিস্ক নেবেন, খেলাকে খেলার মতো রাখবেন, দেখবেন এটা আপনাকে এফেক্ট করতে পারবে না। আর সবসময় গ্রেটফুল থাকার চেষ্টা করবেন। এটা নিয়েও কিন্তু আমাদের একটা ক্লাস হবে ইনশাল্লাহ আগামীতে। গ্রেটফুলনেস এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে নিজেকে একটা পজিটিভ একটা মেন্টাল অ্যাটিটিউডের মধ্যে রাখা, ঠিক আছে? এইগুলো নিয়ে আসলে পশ্চিমা বিশ্বে অনেক কথাবার্তা হয়, অনেক বড় বড় বই টই লিখছে, আমি সবগুলো বই পড়ছি। আই রেড আ লট অফ ওয়েস্টার্ন ক্লাসিক্স, মানে সেলফ হেল্প ক্লাসিক, বিজনেস ক্লাসিক, সবগুলোই পড়া হয়েছে। তখন অবশ্যই ইসলামিক জ্ঞান আমার অত বেশি ছিল না। যখন থেকে আমি ইসলামকে জানা শুরু করছি তখন, মানে ছোটকাল থেকে তো আমরা জানতাম যে ইসলাম কি জিনিস, বাট নিজের থেকে যখন সেলফ স্টাডি করা শুরু করছি অ্যাবাউট ইসলাম, তখন আমি বুঝতে পারলাম যে যতগুলো ওয়েস্টার্ন কালচার আসছে, যতগুলো ওয়েস্টার্ন সেলফ হেল্প গুরু আছে, টনি রবিন্স, নেপোলিয়ান হিল, এগুলো আসলে কিছুই জানে না, টু বি অনেস্ট। এরা যে সকল জিনিসগুলো বলে এগুলো আমাদের নবী অনেক আগে বলে দিয়ে চলে গেছে, মানে একদম বেসিক কথাগুলো বলতেছে এরা। ইফ ইউ ওয়ান্ট টু গো ডিপার, আপনি যখন ইসলামিক স্টাডিগুলো করা শুরু করবেন, আপনি যখন ডিপে যাওয়া শুরু করবেন, তখন বুঝবেন যে এগুলো খুবই মেয়ার একটা বেসিক জিনিস, যেগুলা ওরা যুগে যুগে বলে আসছে, ওয়েস্টার্ন কালচার এগুলোকে ফলো করে আসছে। বাট এগুলো একদম বেসিক জিনিস যেগুলো ইসলামে অনেক আগে বলা হয়েছিল, ইভেন কোরআন শরীফের মধ্যে আছে। এবার আমাদের রসুল সাহাবীদেরকে বলে চলে গেছে এইসব টাইপের ব্যাপারগুলো। এখন অন্য ধর্মের মানুষরা এগুলো কিন্তু ওরা জানতো না, স্বাভাবিক, জানাটা সব অস্বাভাবিক, ঠিক না? প্লাস মুসলমানরাই জানে না, আমরা নিজেরাই জানি না। কারণ আমাদের যতগুলো ওয়াজ নসিহত হয়, ম্যাক্সিমাম হুজুরা যারা ওয়াজ নসিহত করে, ওরাও হয়তো বা ম্যাক্সিমাম জানে না যে আসলে ইসলামের স্পিরিচুয়াল যে গাইডলাইন গুলো আছে ওগুলো আসলে কি। আপনি যদি সেলফ স্টাডি না করেন ওই জিনিসগুলো জানতে পারবেন, ঠিক আছে? সো আমরা যা যা ছোটকাল থেকে শুনছি, হুজুরদেরকে ফলো করে আসছি, অতটুকুই জানতে পারছি। একই ওয়াজ প্রতি বছর ঘুরছে, বাট ইসলামের ডিপার মিনিং গুলো কি, ওগুলো আমরা কিন্তু অনেক বড় অনেক বয়স্ক মানুষরা জানে না। তো এটা কিন্তু আল্লাহ আপনাকে বলে দিচ্ছে, আল্লাহ কিন্তু কোয়েশ্চেন করবে ইনশাআল্লাহ। আমাদের যখন রিজারেকশন হবে, ডে অফ জাজমেন্টে আমাদেরকে কোয়েশ্চেন করবে যে তোমাদের কাছে তো নলেজ ছিল, তোমরা পড়াশোনা করতে পারতা। অনেক মানুষ আছে যারা পড়াশোনা করতে পারে না, বই পড়তে পারে না, বাট তোমাদের মধ্যে আমি ওই নলেজটা দিছি, বাট তোমরা ওইটা কিভাবে খরচ করছো বা কিভাবে ওইটাকে ইউজ করছো? তোমরা কি শুধু ওই যে হুজুরের বয়ানের উপরে বেস করে চলে গেছো, নাকি নিজের থেকে ট্রাই করছো টু আন্ডারস্ট্যান্ড, টু লার্ন ইসলাম? যখন আল্লাহ কোয়েশ্চেনটা করবে তখন আমরা কই যাব? যে আমরা তো ফেসবুক নিয়ে ব্যস্ত ছিলাম, আমরা তো নেটফ্লিক্সে মুভি দেখা নিয়ে ব্যস্ত ছিলাম, আমরা তো শাহরুখ খানের লাইফে কি হচ্ছে এটা জানার জন্য ব্যস্ত ছিলাম। আমরা তো আসলে কোনো সময় একটা হাদিসের পাতা উল্টায় দেখি নাই যে আমাদের রসুল কি বলছিল, আসলেই কি বলছিল, যে হুজুরটা কথাটা বলতেছে এই হুজুরটাকে আসলেই রাইট হাদিসের কথাটা বলতেছি কিনা। তখন আমরা কই যাব? যেমন আমি যখন যে কোনো কিছু জানি, এই যে আমি এখন আপনাদের সাথে যে কথাগুলো কমিউনিকেট করতেছি, এটা কিন্তু ইটস আ কাইন্ড অফ আ থিং দ্যাট আই বিলিভ যে আমার এটা শেয়ার করা উচিত সবার সাথে, ঠিক আছে? যেন আল্লাহ যদি আমাকে কোনো সময় জিজ্ঞাসা করে যে এইসব ব্যাপারগুলো নিয়ে তুমি পড়াশোনা করছিল, তুমি জানতে পারছো এইসব জিনিসগুলা, ইসলামের এই গভীর জিনিসগুলো তুমি জানতে পারছো, তুমি এই জিনিসগুলা তোমার ফলোয়ার বা তোমার আশেপাশে যারা সব মানুষরা আছে তাদেরকে তুমি জানাচ্ছ না কি জন্য? তারা মানবে কি মানবে না এটা তাদের ব্যাপার। তুমি যখন একটা নলেজ জানতে পারছো, ইট ইজ এন অথেন্টিক নলেজ, তুমি এটা শেয়ার করো সবার সাথে। ইসলামের কোনো কিছু লুকায় রাখতে মানা করছে আল্লাহ। ইফ ইউ কাম টু নো এনিথিং দ্যাট ইজ অথেন্টিক, অফকোর্স অথেন্টিক, ওইটা সবার সাথে শেয়ার করো। মন গড়ানো কথা ইসলামিক বলতে কোনো সময় বলে নাই। আমাদের অনেক সময় হুজুরা দেখি মন গড়ানো কথাবার্তা ওগুলো বলে, বাট যেগুলো অথেন্টিক কথা, কোরআন হাদিসের কথা, ডিরেক্ট কথা, সেই কথাগুলো তুমি স্প্রেড করো। ইফ ইউ কাম টু নো ইট, ইফ ইউ কাম টু নো দ্য ডিপার আন্ডারস্ট্যান্ডিং অফ ইট। সো আমি ওই জিনিসটা করার চেষ্টা করতেছি, টু বি অনেস্ট। হ্যাঁ, আমাদের পার্সপেক্টিভটা একটু ট্রেডিং রিলেটেড হচ্ছে,
বাট আমি চেষ্টা করতেছি একটা ওভারভিউ দেওয়ার জন্য আপনাদের কাছে। সো দিস ইজ দ্য ওভারঅল থিং। তো আজকের ভিডিওতে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করছি, নাম্বার ওয়ান থিং ইজ দ্যাট আমাদের কনসেন্ট্রেশনটা ডিস্ট্রাকশন থেকে বের হয়ে আমরা কনসেন্ট্রেট করার একটু চেষ্টা করব। আমরা চেষ্টা করব যে আমরা আসলে যে ট্রেড করতেছি বা যেখানে যেটাই করতেছি না কেন ওটা ফুল কনসেন্ট্রেশনের সাথে করার জন্য নিজে নিজে চেষ্টা করব, একটু প্রেজেন্ট থাকার চেষ্টা করব, পাস্টের কথা চিন্তা না করে, ফিউচারের জন্য চিন্তা না করে আমরা প্রেজেন্টে এখন যে বর্তমান যে অবস্থায় আছি সেই অবস্থার উপরে ফোকাস করার চেষ্টা করব। এভাবে আসলে আমরা ডিস্ট্রাকশন থেকে বেরোতে পারবো। আর সেকেন্ড যে জিনিসটা হচ্ছে আপনার লাইফে বলেন বা ট্রেডিং এ বলেন, আপনি আপনার রুলস গুলো ফলো করেন। অফকোর্স রুলস ফলো করেন, প্রপারলি রুলস গুলো ফলো করেন, ডিসিপ্লিন ফলো করেন। বাট যদি তাও মার্কেট বা তাও লাইফ যদি আপনার এগেনস্টে যায়, ঠিক আছে, যাইতেই পারে, নাথিং ইজ 100%, আপনার লাইফ 100% না। আপনি এখন বাসার থেকে বের হয়ে রাস্তা পার হতে যায় যে আপনাকে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না, এটার কোনো গ্যারান্টি কিন্তু আপনিও দিতে পারবেন না, আমিও দিতে পারবো, শুধু আল্লাহই জানবে এই জিনিসটা। ঠিক না, আমাদের লাইফেরই 100% গ্যারান্টি নেই। সেখানে প্রায় সময় আজকাল ফেসবুক গ্রুপগুলোতে, নানা রকম পেজগুলোতে বলে 100% গ্যারান্টি সহকারে প্রফিট দেওয়া হয়, সিগন্যাল দেওয়া হয়। তো এগুলো দেখে মাঝে মাঝে হাসি আর কি জিনিসগুলো। হ্যাঁ, সো এই হলো ব্যাপার যে আপনি অফকোর্স চেষ্টা করবেন যে বেটার পারফর্ম করার জন্য, দ্যাট ইজ সবসময় কনসেন্ট্রেশন রেখে ডিস্ট্রাকশন ফ্রি থেকে বেটার পারফর্ম করার জন্য। বাট দেয়ার আর সাম টাইমস যে আপনি যত কিছুই মেনটেন করেন না কেন, যত ভালো অ্যানালাইসিস করেন না কেন, ইয়োর ট্রেড উইল হিট অ্যাসেল। ওই সময়টাকে নিজের ভিতরে যে মেন্টালিটিটা আছে সেটাকে মেনটেন করাটা, প্রপারলি মেনটেন করাটা, ওইটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জ। ডিসিপ্লিনে থাকাটা, ওইটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জ। হাউ ইউ আর রিয়াক্টিং, আল্লাহ আমাদেরকে নানা রকম সিচুয়েশনে ফেলে কি দেখার জন্য জানেন? বলে না আল্লাহ আমাদেরকে টেস্ট করতেছে। আসলে টেস্টিং জিনিসটা কি? আল্লাহ আসলে কি টেস্ট করতেছে আমাদেরকে? আল্লাহ আসলে আমাদেরকে হাউ উই রিয়াক্ট, এই জিনিসটা টেস্ট করতেছে। হাউ উই রিয়াক্ট, এক একটা সিচুয়েশনে হাউ উই রিয়াক্ট, দ্যাট ইজ দ্য টেস্ট। এই পুরো লাইফের মেইন জিনিস হচ্ছে হাউ উই রিয়াক্ট টু আওয়ার সার্কামস্ট্যান্সেস, টু আওয়ার সিচুয়েশনস। আপনি অনেক খুশির একটা সংবাদ শুনছেন, শুনে আপনার যতগুলো টাকা পয়সা ছিল সব বিলাই দিলেন। দিস ইজ নট দ্য পজিটিভ টাইপ অফ রিয়াকশন দ্যাট হি ইজ লুকিং ফর। আল্লাহ কিন্তু এটা চাইতেছে না। আপনার কাছে অনেক দুঃখের একটা সংবাদ আসছে, অনেক কাছের একজন মানুষ হয়তো বা মারা গেছেন। আমরা কি করতেছি? কান্নাকাটি করে ভরাই ফেলতেছি, আল্লাহকে দোষারোপ করতেছি। দিস ইজ হাউ উই শুড নট রিয়াক্ট। আমরা প্রায় সময় অনেক অনেক রকম রিয়াক্ট করি যেগুলো আসলে করা উচিত না। যেমন ধরেন হঠাৎ করে বৃষ্টি আসছে, তো এখন হঠাৎ করে বৃষ্টি আসলে কেন? বৃষ্টিটাকে মানুষে করাইতেছে? হ্যাঁ, রিসেন্টলি হয়তো আমরা নিউজের মধ্যে শুনতেছি যে আর্টিফিশিয়াল বৃষ্টি মানে করার জন্য নানা রকম ট্রাই করতেছে মানুষে। দ্যাট ইজ রাইট নাও। বাট যখন থেকে আমরা ছোটকাল থেকে দেখে আসতেছি, বৃষ্টিটাকে মানুষে করাইতেছে। আমরা ওয়েদারকে গালাগালি করতেছি, বৃষ্টিরে গালাগালি করতেছি। এগুলো আসলে কার কথা মতো চলতেছে? পুরো বিশ্বটা কার কথা মতো চলতেছে? হাউ ইউ আর রিয়াক্টিং টু এভরিথিং। একটা বৃষ্টি পড়তেছে, মনটা খারাপ হয়ে যেতেছে। কিন্তু কিছু কিছু মানুষ আছে দেখেন বৃষ্টি পড়লে অনেক মানে অনেক খুশি হয়ে যায়, বৃষ্টি পড়তেছে, দেখতে ভালো লাগে, মন ভালো হয়ে যায়, চা নিয়ে বসে বৃষ্টি দেখার জন্য। আর কিছু কিছু মানুষ আছে অতিরিক্ত পরিমাণ ইরিটেট হয়ে যায়, বৃষ্টি পড়তেছে কেন, কাদামাটি হবে, এই হবে, সেই হবে। দ্যাট ইজ দ্য থিং, যে হাউ উই আর রিয়াক্টিং টু সিচুয়েশনস। যে কারোর জন্য বৃষ্টিটা অনেক ভালো লাগার একটা জিনিস, কারোর জন্য বৃষ্টিটা অনেক বিরক্তিকর একটা জিনিস। এভরি সিচুয়েশন ম্যাটার্স। এই যে কথাগুলো বলতেছি, আপনারা যে ক্লাসটা করতেছেন, ক্লাসটা শেষ হওয়ার পর একলা একলা বসে একটু চিন্তা করবেন যে আজকে আমি কথাগুলো যেগুলো শুনলাম এগুলো আসলে কতটুকু আমি আমার লাইফের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। আমাদের পুরো লাইফটা হচ্ছে হাউ উই রিয়াক্ট। বাট এটাকে যদি আমরা এভাবে মাথায় রাখতে পারি যে ওয়ার্ল্ডটাই তো একটা ডিলিউশন, ইট ইজ আ কাইন্ড অফ আ গেম। সো গেমের জিনিস, হ্যাঁ, আমরা সিনসিয়ারলি নিব, সমস্যা নেই। হ্যাঁ, সিনসিয়ারলি নিব, সুন্দরভাবে করার চেষ্টা করব, আমরা রিয়াক্ট সবকিছু আমাদের কাজটাজগুলো সুন্দরভাবে করার চেষ্টা করব। বাট কোনো সময় অতিরিক্ত পরিমাণে সিরিয়াস হবো না। আমরা প্রায় সময় এরকম বলতে শুনি না যে এটা তো খেলা মাত্র একটা, হ্যাঁ, হার জিত তো থাকবে, এটা নিয়ে আবার এত কিছু করার কি আছে, এটা তো খেলা। আমাদের লাইফটা কিন্তু এরকম, আল্লাহ যেখানে বলে দিচ্ছে এটা খেলা, তো আপনার রিয়াকশনটা এরকম হওয়া উচিত যে এটা তো একটা খেলা। আমি লাভ করে লস করে যেটাই হোক না কেন,
ইট ইজ পার্ট অফ দ্য গেম। এটা আমার লাইফের যে কোনো কিছু হোক, এটা রিলেশন হইতে পারে, এটা আমাদের ট্রেডিং হইতে পারে, এটা আমাদের পার্সোনাল লাইফের যে কোনো একটা পিলার হইতে পারে, যে কোনো কিছু একটা হইতে পারে। বাট আপনি যদি এটা মাথায় রাখতে পারেন ইট ইজ আ পার্ট অফ দ্য গেম অ্যান্ড ইট শুড বি প্লেড দ্যাট ওয়ে, এবং আমি কিভাবে রিয়েক্ট করতেছি এটা আল্লাহ খেয়াল করতেছে, দেন ইট উইল বি ইজিয়ার টু প্লে দ্য গেম প্রপারলি। বেটার ভাবে প্লে করতে হবে, সিরিয়াস হবেন না। কোন একটা জিনিসকে যদি আপনি অতিরিক্ত পরিমাণ সিরিয়াসনেস দিয়ে দেখেন না, দেখবেন ওইটা আরো বেশি কষ্ট আপনার বাড়ায় দিবে, অতিরিক্ত পরিমাণ আপনাকে কষ্টটা বাড়ায় দিবে। সো এটার থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। সো দিস ইজ দ্য ওভারঅল থিং। আই হোপ আপনাদের ক্লাসটা অনেক ভালো লাগছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে নেক্সট ক্লাসের মধ্যে আমাদের যে সকল সিলেবাসগুলো আছে ওগুলো আস্তে আস্তে কমপ্লিট করার। আর আপনারা চেষ্টা করবেন যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটাকে লাইক করেন, আর আগের ক্লাসগুলো ইনশাল্লাহ একটু রিভিউ করার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।